হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে অথেন্টিক উপায়ে দোকানের যেই সসটা পাওয়া যায় সেরকম যাতে টেস্ট এবং ফ্লেভারটা আসে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবে যে কতটা ভালো হয়েছে, এবং দোকানের যে আমরা কিনে যে সসটা খাই তার চেয়েতেও খুব ভালো হয়েছে এই সসটা। তা প্রথমে আমরা একটা পাত্রে টমেটো নিয়ে নিয়েছি 2 কেজির কম, এবং সেখানে আমি দিয়ে দিচ্ছি এক এক করে দুটো দারচিনি, 4টা শুকনা মরিচ, 4-5টা গোলমরিচ। আমি দেশি রসুন দিয়েছি তাই 1 কোয়া রসুন দিয়েছি, একটা রসুন। আর আপনারা যদি ইন্ডিয়ান রসুন দেন তাহলে 2-3টা দিলেই হবে। তারপরে একটা পেঁয়াজ দিয়েছি, কিছু পানি দিয়ে চুলায় জাল করতে দিয়ে দিয়েছি। এখন জাল হওয়ার পরে এটা ব্লেন্ডার করে আমরা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেব। এখানে যে আপনার কতগুলো লাম্পস থাকে তার জন্যই ছাঁকনিতে ছাঁকা হয়, যাতে খুব ভালোভাবে অ্যাকচুয়াল পিওরিটা যাতে পড়ে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি পদ্ধতিতে ছাঁকনি দিয়ে ছাঁকছি, এবং নিচে এই লাম্পসগুলো পড়ছে, মানে লাম্পসগুলো যাতে না পড়ে। এবং অ্যাকচুয়ালি পিওরিটা এই যে আমরা নিয়েছি, এখানে প্রায় হাফ কেজির মতো পিওরিটা ছিল। তো এই পিওরিতে আমরা প্রথমে চিনি দিয়েছি, তারপরে কিছুটা বিট লবণ দিয়েছি, এবং 2-1টা জিনিস আমার স্কিপ হয়ে গেছে। তা হচ্ছে এখানে আমি একটু আপনার লবণ দিয়েছি, সাধারণ যে লবণ, তারপরে লেবুর রস দিয়েছি, এবং লেবুর রসটা প্রথমে 1 স্লাইস দিয়েছিলাম, তারপরে দেখি টকটা অতটা ভালোভাবে আসে নাই, এর জন্য আমি এখানে পুরো একটি লেবু দিয়েছি। আর এখানে সাথে একটু চাট মশলা দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে চুলায় জাল করেছি যতক্ষণ পর্যন্ত ঘনত্বটা না আসে, এবং চিনিটা গলে যেয়ে একদম ঘনত্ব, চিনিটা গলে যেয়ে যখন পানিটা ছেড়ে দিবে তারপর যে ঘনটা আসবে তখনই আমরা এটাকে অ্যাকচুয়াল টমেটো সস হিসাবে ধরবো। আর এর ভিতরে আমি 1 চামচ সিরকা দিয়ে দিয়েছি, যা স্কিপ হয়ে গেছে। এই যে দেখুন আমার টমেটোটা কতটা পিউরি হয়েছে এবং কতটা ঘন হয়েছে। আর যখন এটা আমি যখন চামচ দিয়ে নাড়াচ্ছিলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন। আর এই যে এখানে আমি চামচের ভিতরে হাতের সাহায্যে আপনাকে দেখিয়ে দিয়েছি একটা দাগ কেটে, যে এই পারে সসটা ওই পারে আসে না, কতটা ঘন হয়েছে। যখনই আপনি চুলায় দিয়ে 10টা মিনিট জাল করবেন তখনই দেখবেন এরকম ঘনত্বটা চলে এসেছে, এবং দোকানের যেই অথেন্টিক যে ফ্লেভার আর যে টেস্ট সেটাও চলে এসেছে। আর আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণ, চিনি, ঝাল এদিক সেদিক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা একটা কাচের ড্রামে এটাকে ঢেলে নিব, আর এটাকে 6 থেকে 8 মাসের পর্যন্ত আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো। আর অবশ্যই কাচের জারেই ভরবেন, তাহলে বেশিক্ষণ এটা ভালো থাকবে, কারণ এটা ফ্রুট গ্রেড যেহেতু। তো এই দেখুন আমার কাচের জারে ভরা হয়ে গেছে, একটা হাফ কেজি কাচের জারের ভিতরে এটা আমি ভরেছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এবারের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আবার কখনো আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।